নমস্কার সবাইকে, শুভ বিকাল। শুভেচ্ছা রইল সবার জন্য। আজকের দিনে আমি খুবই খুশি থাকি। আজকে হচ্ছে লোকনাথ পূজা। খুশি থাকার বিশেষ কারণটা হলো আজকে ঘরে কোনো রকমের রান্না করতে লাগে না আমার। সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ করার পরে স্নান সেরে সকালে টিফিন খাওয়ার পরে রান্না তো টোটালি করিনি আজকে। সকাল টাইমটা টিফিন খাইয়ে কাটাইয়ে দিলাম। আর এখন বাজে হয়েছে 12:30। স্নান তো করে নিলাম। মামাইয়ে দুজনে রেডি হয়ে গেলাম যাবো হচ্ছে লোকনাথ মন্দিরে। এখানে কীর্তন হচ্ছে, ওখান থেকে নিয়ে আসবো হচ্ছে আজকে অন্নভোগ। এই অন্নভোগটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। সনদ তো অনেক বেশি পছন্দ। সকাল থেকে আমারে কইতেছে তুমি অন্নভোগটা আইনা দাও মা। এদিকে সনকে মাথা আশ্রয় দেওয়ানোর পরে মামের একটু খুনসুটি। মেয়ে সবসময় বলে মা আমি তোমার মতো লম্বা হবো। মা মেয়ে লম্বাটা মাপতে আসছি। কালকের থেকে ভাববা রাখছি আজকে তো লোকনাথ পূজা, আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, বা আজকে আর বৃষ্টি হইলো না। প্রচুর পরিমাণে গরম, অক্ষণ অব্দি বৃষ্টি হয়েছে না। আর দেখতে দেখতে দুজনে হাইটটা আয়া পড়লাম হয়েছে। আর এখানে যে প্রথম মন্দিরটা দেখছি এটা হচ্ছে শ্মশান কালীর মায়ের মন্দির, কালী মন্দির। দুটা মন্দির পাশাপাশি মা মেয়ে দুজন দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন শুনলাম আর টোকেন নাম্বার নিয়ে প্রসাদটা নিয়ে নিলাম। আজকের দিনে লোকনাথ বাবা যদি একটু দয়া করতো বৃষ্টির জন্য খুবই ভালো হইতো। রাত্রে আরেকবার যাবো কীর্তন দেখতে। প্রসাদ নিয়ে ঘরে চলে আসলাম। ব্যাগের থেকে বার করার পরে এত একটা সেন্ট আছে, মানে অতুলনীয়। আর কি বলবো, এই অন্নভোগটা খাইতে অনেক ভালো লাগে। লোকনাথ মন্দিরের যে অন্নভোগটা থাকে। রাত্রে আরেকবার যাব, খিচুড়ির প্রসাদ দেবে, কীর্তন দেখবো। সোনা বলছে মেলাতে ঘুরবে, কিছু কেনাকাটি করবে, ঠান্ডা কিছু খাবে।